ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহর সত্তা ব্যতীত সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর যা কিছু ছিল সব কিছু সেদিন আমি আল্লাহর দিকেই ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আর কেউ থাকবে না। আল্লাহ জাব্বারিনদেরকে, জালিমদেরকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার জালিমেরা তোমরা কোথায়? দুনিয়ার কেউ থাকবে না যারা মানুষের উপরে জুলুম করেছে, কেউ থাকবে না, আল্লাহ থাকবেন একা। কতদিন থাকবে? তাফসিরে জালালাইনের তার লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। ওই দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফুৎকারের মধ্যে সময়ের ব্যবধান হবে 40 বছর। জোরে বলবেন কয় বছর? 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন একা থাকবে, আর কেউ থাকবে না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর একা একা থাকবেন। এরপরে 40 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে গিয়া ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে রূহটা ফুঁকে দিবেন। ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আবার পূর্বের ন্যায় সিংহা হাতে করে নিয়ে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিলের প্রথম নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়াতে কিয়ামত শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে হাসরের মাঠ তৈরি হয়ে দুনিয়ার সব মানুষ মারা গিয়েছিল। আর 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আমরা মারা গেছি, কবর দিয়েছে, সব মানুষগুলো মাটি ফেটে ফেটে বের হওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।